তাসের অঙ্কটা যদি বেসিকতে যদি একটু আচ্ছা, তাসের অঙ্কটা আবার ঠিক আছে, তাসের অঙ্ক আরও কিছুটা করব, যেহেতু এই বলের অঙ্ক লাস্টের দিকে বলের অঙ্কগুলো সবচেয়ে বেশি, এবং এই জাতীয় অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। তাসের অঙ্ক মোটামুটি আমরা যেগুলো করছি ওর মধ্যেই আসবে, ঠিক আছে। তারপরেও তাসের অঙ্কটা আমরা আরও একদিন করবো, যেহেতু তোমাদের সমস্যা আছে, তাই না? তো স্যার ওই যে কোটা কয়টা করে ওইটা একটু লিখে রাখতাম কি নোট করে রাখতাম, ওইটা একটু দেখাইলেই হবে। মানে কোন তাস কয়টা করে আছে এগুলা? হ্যাঁ এটা একটু লিখে আচ্ছা, নোট এটা করে আমি রাখতাম। নোট করে দিছিলাম তোমাদের, অথবা আমার প্রথম যে ভিডিওটা আছে না ওখানে সুন্দর করে আমি লিখে দিয়েছি, তোমরা ওখান থেকে একটু স্ক্রিনশট দিয়ে নিবা, অথবা অন্য যারা এই জিনিসটা লিখে নিয়েছিলে তারা আচ্ছা একটু সম্ভব হলে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে ভালো হয়। ছবি তুলে দিয়ে দেবো, তুমি আমাকে নোট দিও। আচ্ছা, আচ্ছা ঠিক আর আছে। তুমি একটু দেখো কোন কোন অঙ্কগুলো তোমার সমস্যা, একটু ইন্ডিকেট করে রাখো। আমরা একটা দিন সময় দেবো ওখানে, ওই যে তাসের যে যে অঙ্কগুলো তোমার সমস্যা আছে না ওইগুলো একটু সলভ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, 65 নম্বর অঙ্কটা। আর মনে হয় কেউ আসবে না আজকে, আমরা শুরু করি। সিক্সটি ফাইভ, তাই না? সলিউশন। তবে একটা বিষয় মনে রাখতে হবে, এই জাতীয় অঙ্ক কিন্তু একেবারে হুবহু পরীক্ষায় আসে, মানে ডিজিট খুব একটা চেঞ্জ করে না, যেভাবে আসে ঠিক ওইভাবেই চলে আসে পরীক্ষায় অধিকাংশ ক্ষেত্রে। আচ্ছা, অঙ্কটা একটু জটিল, কিন্তু একটু বুঝতে পারলে দেখবো খুব সহজ হবে। অঙ্কটা আগে বোঝো সবাই। দেখো এখানে বলছে এ পট কন্টেইন 7 হোয়াইট অ্যান্ড 3 ব্ল্যাক বলস। বলছে একটা পাত্রে 7টা সাদা বল এবং 3টা কালো বল আছে। অ্যানাদার পট কন্টেইনস 5 হোয়াইট অ্যান্ড 7 ব্ল্যাক বলস। অন্য আরেকটি পাত্রে কি করা আছে, 5টা সাদা বল আছে এবং 7টা কালো বল আছে। এ বল ইজ সিলেক্টেড অ্যাট র্যান্ডম, সরি, এ পট ইজ সিলেক্টেড অ্যাট র্যান্ডম। যে কোনো একটা পাত্র তোমাকে বলছে, যে কোনো একটা পাত্র সিলেক্ট করো, অ্যান্ড 2 বলস আর ড্রন ফ্রম ইট, সেখান থেকে 2টা বল উঠাও, উইদাউট রিপ্লেসমেন্ট, কোনো পুনঃস্থাপন করা ছাড়াই। তার মানে একটা উঠাবো, সেটা আর ওর ভিতরে ফেলবো না, এটাই তো উইদাউট রিপ্লেসমেন্ট। উইথ রিপ্লেসমেন্ট এবং উইদাউট রিপ্লেসমেন্টের কথা তো জানো, তাই না? আগে আমরা করছিলাম। উইদাউট রিপ্লেসমেন্ট থাকলে কি হবে, প্রত্যেকবার একটা করে বল কমতে থাকবে, তাই না? উইদাউট রিপ্লেসমেন্ট মানে পুনঃস্থাপন করবো না, একটা বল উঠাবো, সেটা আর পাত্রের ভিতরে ফেলবো না, নিজের কাছে রেখে দেবো। তার মানে কি, প্রত্যেকবার কিন্তু একটা করে বল কমতে থাকবে। আচ্ছা, পরে বলছে ফাইন্ড দ্য ফলোয়িং প্রবাবিলিটিস, সম্ভাবনা বের করতে হবে। 2 বলস আর হোয়াইট, দুটো বলই সাদা হবার সম্ভাবনা কত সেটা বের করতে হবে। বি নম্বরে বলছে 2 বলস আর সেম ইন কালার, দুটো বলই একই কালারের হবার সম্ভাবনা কত। আচ্ছা, এই হচ্ছে আমাদের অঙ্ক। দুইটা পাত্র, একটা পাত্রে 7টা সাদা বল এবং একটা পাত্রে 7টা সাদা বল এবং 3টা কালো বল আছে, এই তো। আরেকটা পাত্রে আছে কি 5টা সাদা বল এবং 7টা কালো বল। এবার তোমাকে বলা হলো যে কোনো একটা পাত্র সিলেক্ট করো এবং সেখান থেকে 2টা বল উঠাতে হবে। বল 2টা সাদা হওয়ার সম্ভাবনা কত এবং একই কালারের হওয়ার সম্ভাবনা কত। দেখো খুব সহজ অঙ্ক। এই হচ্ছে মূলত অঙ্কটা। আমরা যেহেতু বলের অঙ্ক পেলাম, আমাদের প্রথম কাজ হবে কি, কোন পাত্রে কতগুলো, মোট কতগুলো বল আছে সেই বলগুলোকে আগে যোগ করে বের করে নেওয়া। সো আমরা প্রথমে লিখব ফার্স্ট পট, তাই তো। ফার্স্ট পটে কি আছে, হোয়াইট বল আছে হচ্ছে 7টা, তাই তো। তারপর হচ্ছে ব্ল্যাক বল ইকুয়াল টু 3টা, টোটাল 10টা, তাই তো। এবার হচ্ছে সেকেন্ড পট। সেকেন্ড পটে কি আছে, 5টা সাদা বল আছে, তাই তো। হোয়াইট ইকুয়াল টু 5, ব্ল্যাক
ইকুয়াল টু হচ্ছে 7, টোটাল 12। আচ্ছা, এবার আমাদের বলছে কি যে কোনো একটা পাত্র সিলেক্ট করো এবং সেখান থেকে দুইটা বল উঠাতে হবে উইদাউট রিপ্লেসমেন্টের মাধ্যমে। তো আমরা 1 নম্বরে চলে যাই, দ্য রিকোয়ার্ড প্রবাবিলিটি। আমরা এখানে লিখতে পারি দ্য প্রবাবিলিটি অফ গেটিং two balls are white p equal to, দেখো আমাদের কি বলছে, প্রথমে বলছে কি এ পট ইজ সিলেক্টেড অ্যাট র্যান্ডম, যে কোনো একটা পাত্র সিলেক্ট করো। তো আমি প্রথমে ধরে নিলাম যে আমি প্রথম পাত্রটা সিলেক্ট করেছি, তো প্রথম পাত্র সিলেক্টেড হওয়ার সম্ভাবনা কি আসবে 1/2, কারণ এখানে মোট পাত্রের সংখ্যা হচ্ছে 2টা। প্রথম পাত্রটা সিলেক্টেড হওয়ার সম্ভাবনা হচ্ছে 1, আর এটা হলো আমাদের সম্ভাব্য ঘটনা এবং মোট ঘটনা হবে হচ্ছে এখানে 2টা, তাই না, 2টা পাত্র। এই বিষয়গুলো আমি প্রথম দিন বলছিলাম তোমাদের যে 2টা পাত্র থেকে একটা পাত্র আসার সম্ভাবনা কি আসবে 1/2। ওই যে প্রথম দিন মনে আছে তো, এটা কি বুঝতে পারছো সবাই, নাকি আমি আবার বোঝাবো এই জিনিসটা? স্যার আবার একটু বুঝান। আচ্ছা, আমি ওই যে প্রথম দিন তোমাদের একটা বিষয় বলছিলাম যে সম্ভাব্য ঘটনা p = m/n, সম্ভাব্য ঘটনা বাই মোট ঘটনা, তাই তো, ফেভারেবল ইভেন্ট বাই টোটাল ইভেন্ট। তো এখানে ওই যে আমি প্রথম দিন একটা উদাহরণ দিয়েছিলাম যে এখন বাইরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, যদি তোমাকে এই প্রশ্নটা করা হয় তাহলে আমাদের সম্ভাব্য ঘটনা আর মোট ঘটনা দিয়ে এটা করতে হবে। তো এখন যদি বলি যে বাইরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, বাইরে কয়টা ঘটনা করতে পারে এখন 2টা, হয় বৃষ্টি হতে পারে এবং না হতে পারে। মোট ঘটনা কয়টা হবে এখানে 2টা, তাই না? কি আসলো, তো মোট ঘটনা সেক্ষেত্রে কয়টা হবে এখানে 2টা। বৃষ্টি হলে একটা ঘটনা ঘটবে, না হলে একটা ঘটনা ঘটবে, অর্থাৎ মোট কিন্তু 2টা ঘটনা করতে পারে। আর আমি বললাম যে এখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, তাহলে বৃষ্টি হলে একটা ঘটনা ঘটবে, আমার ফেভারেবল ইভেন্ট কত 1, আর টোটাল ইভেন্ট কত হবে এখানে 2। সো এখন যদি আমি বলি যে বাইরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, তার উত্তর হবে কি, সম্ভাবনাটা কত হবে 1/2। ক্লিয়ার? আচ্ছা, আমি যদি বলি যে হাসপাতালে একটা বাচ্চা হবে, আচ্ছা একটা বাচ্চা হতে গেলে বাচ্চাটা হয় ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে। তো তোমাকে আমি বলা হলো যে বাচ্চাটি মেয়ে হবার সম্ভাবনা কত, তা এখন একটা বাচ্চা প্রসব হলে 2টা ঘটনা করতে পারে, হয় ছেলে হতে পারে অথবা মেয়ে হতে পারে, তাহলে মোট ঘটনা কয়টা এখানে 2টা। আমি বললাম কি বাচ্চাটি মেয়ে হবার সম্ভাবনা কত, মেয়ে হলে একটা ঘটনা ঘটবে এবং সেটিই হচ্ছে আমার ফেভারেবল ইভেন্ট, তাহলে এখানে সম্ভাব্য ঘটনা কত হবে 1। সো একটা বাচ্চা মেয়ে হবার সম্ভাবনা কত হবে 1/2 = 0.5। ক্লিয়ার? এখানে সেম ঘটনাটাই, এখানে 2টা পাত্র আছে, প্রথম পাত্রটা সিলেক্টেড হওয়ার সম্ভাবনা কত হবে 1/2। আমি প্রথম পাত্রটা সিলেক্ট করলাম, আমাকে কিন্তু এখানে বলে নাই যে প্রথম পাত্রটা সিলেক্ট করতে হবে, আমাকে এখানে বলছে যে কোনো একটা পাত্র সিলেক্ট করো। এ পট ইজ সিলেক্টেড অ্যাট র্যান্ডমলি, মানে এলোমেলোভাবে যে কোনো একটা দৈবচরিতভাবে যে কোনো একটা পাত্র সিলেক্ট করো। তো আমি মনে মনে প্রথম পাত্রটাই সিলেক্ট করলাম। এবার বলছে যে প্রথম পাত্রটা সিলেক্ট করো এবং সেখান থেকে 2টা বল উঠাও, বল 2টা কী হবে হোয়াইট, সাদা হবার সম্ভাবনা কত। তাহলে আমি প্রথমে একটা বল উঠাবো। কেন একটা বল উঠাবো, কারণ এখানে উইদাউট রিপ্লেসমেন্টের কথা আছে। আমি প্রথম দিন বলছিলাম অঙ্কে যদি উইথ রিপ্লেসমেন্ট বা উইদাউট রিপ্লেসমেন্টের কোনো কথা থাকে তাহলে একটা করে বল উঠাতে হবে, তাই তো। তো এখানে আমরা সাদা বল একটা উঠাবো, 7c1 / 10c1 ইন্টু, একটা বল কমে গেল না এবার, যেহেতু উইদাউট রিপ্লেসমেন্ট পুনঃস্থাপন করা হয়নি, তার মানে কি হবে এবার আরেকটা বল যখন উঠবে এবং সেটা যদি সাদা হতে হয় তাহলে কি হবে 6c1 / 9c1। এটা কি বুঝতে পারছো? প্রথম পাত্রটা সিলেক্ট করলাম, সেখান থেকে 2টা বল উঠাবো, বল 2টা কি সাদা হবে। দেখো এখানে কিন্তু আমরা এভাবে লিখতে পারতাম 7c2 / 10c2, আমরা আগে এইভাবে করছিলাম না, এখানে সেটা লেখা যাচ্ছে না কেন, কারণ এখানে বলা আছে যে উইদাউট রিপ্লেসমেন্ট, পুনঃস্থাপন করা ছাড়াই। তো উইদাউট রিপ্লেসমেন্ট থাকলে কি হবে, একটা করে বল উঠাতে হবে এবং প্রত্যেকবারই একটা করে বল কমতে থাকবে।
ঠিক আছে তো? আচ্ছা, এই হচ্ছে মূল বিষয়। ঠান্ডা মাথায় একটু বাসায় দুই একটা প্র্যাকটিস করবা, দেখবা খুব সহজ জিনিসটা। এবং এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, এত জটিল অঙ্ক আসবে না, সিম্পল। কিন্তু তোমাদের চাকরির পরীক্ষায় কিন্তু এই প্রবাবিলিটি থেকে অঙ্ক থাকে। তুমি যে চাকরি দাও, বিসিএস দিতে যাও বা প্রাইমারি স্কুলে পরীক্ষা দাও, যে কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু এখান থেকে এই প্রবাবিলিটি অধ্যায় থেকে একটা অঙ্ক থাকে। আচ্ছা, তো আমি এই যে প্রথম পাত্রটা সিলেক্ট করলাম, কিন্তু আমাকে প্রথম পাত্র সিলেক্ট করতে বলে নাই, বলছে যে কোনো একটা পাত্র সিলেক্ট করো। তো প্রথম পাত্র সিলেক্ট করলাম এবং সেখান থেকে একটা দুইটা বল উঠালাম, বল দুইটা সাদা হলো। এবার প্লাস আমরা দ্বিতীয় পাত্রটা সিলেক্ট করব, কারণ আমাকে যে কোনো একটা পাত্র সিলেক্ট করতে বলছে। তো সেক্ষেত্রে আমি কি করব, প্রথম পাত্র থেকে সিলেক্ট করে দুইটা বল উঠাবো এবং দ্বিতীয় পাত্র সিলেক্ট করে দুইটা বল উঠাবো। মোট সম্ভাবনার যোগফলটাই হবে আমাদের অ্যান্সার। তো আমি দ্বিতীয় পাত্র সিলেক্ট করব, দ্বিতীয় পাত্র সিলেক্টেড হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/2। এবার এখান থেকে আমি দুইটা বল উঠাবো। প্রথম বলটা সাদা হতে হলে 5C1 ডিভাইডেড 12C1 ইন্টু 4C1 ডিভাইডেড 11C1। ব্যাস, এটুকুই। বই থেকে তাকানোর আপাতত দরকার নাই, আমি যেভাবে করাচ্ছি তুমি করো, অ্যান্সারটা ঠিক থাকবে। বইটা কোথায় ভুল আছে একটু বলো, তোমার কোথাও সন্দেহ লাগছে? হোয়াইট বল 3 না, ঠিক আছে তো, হোয়াইট বল তো ঠিকই আছে, ঠিক আছে না? দেখি বইতে কি আছে, একটু দেখে আসি। এটা তো হ্যাঁ, ঠিক আছে। দেখো এখানে 7টা 3টা 7টা 3টা। হ্যাঁ, তুমি কি সলিউশনের কথা বলছো? সলিউশন তো এদের একইভাবে করার কথা। আচ্ছা, এত এত জটিলতার মধ্যে আমাদের যাওয়ার তো কোনো যৌক্তিকতা নেই, বুঝছো? খুব সিম্পল অঙ্ক, আমরা সহজভাবে বুঝি, সেটাই আমাদের জন্য ভালো হবে। ঠিক আছে? আর যেহেতু তোমরা অনার্স পড়ো, এত ফর্মালিটিজের আমাদের দরকার নেই। সিম্পলি তুমি যেভাবে করতেছি না আমি, তুমি জাস্ট এই অ্যান্সারগুলো করে আসো, ক্যালকুলেশনটুকু এইটুকু রাখো, এতেই তুমি ফুল মার্কস পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমাদের এসব দরকার নেই, এগুলো বুঝতে, এগুলো আবার তোমার জটিলতা সৃষ্টি করবে। হ্যাঁ, আমরা সরাসরি সমাধানে চলে যাব। তো এবার আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে 1/2 ইন্টু 7/10 ইন্টু 6/9 প্লাস 1/2 ইন্টু 5/12 ইন্টু 4 ডিভাইডেড 11 কত হলো? মুখে মুখেই করলেই তো হয়ে যায়। এখানে দেখো 6 7 42, আর এখানে 10 9 10 90, 90 দুগুণে হচ্ছে 18 180, তাই তো? প্লাস 4 5 20, আর এখানে কত হবে? 12 ইন্টু 11 ইন্টু 2 ইকুয়াল টু 264। 42 ডিভাইডেড 180, 0.233 প্লাস 20 ডিভাইডেড 2 664, 0.075। এর সাথে আমরা প্লাস করব 0.23333 ইকুয়াল টু 0.30। জিরো পয়েন্ট 030 কি হলো আমাদের? এটাকে একটু
42 divided 180 equal to 0.233, তাই তো, আর 0.075। তো অ্যান্সারটা একটু আলাদা হওয়ার কারণ কি? বইয়ের ক্যালকুলেশন সম্ভবত ভুল হতে পারে, তাই না? ভুল আছে স্যার। দেখো এই দুইটা যদি আমরা যোগ করি, আমাদের তো এটাই আসছে 233, এর সাথে প্লাস 0.075, তো ইকুয়াল টু 03 আসে, মানে 30.3083। এটা একটু ভুল আছে, বুঝছো? এই জিরোটা হবে না। হ্যাঁ হ্যাঁ 30 ধরলে হয়, কোনো সমস্যা নেই। হ্যাঁ হয়, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো বইয়ের একটু কারেকশন করে নাও সবাই বইটা। এবার বলছে কি, 2 balls আর সেম ইন কালার, একই কালারের হবে। আচ্ছা, two balls are same in color. B নম্বরে balls are same in color. P equal to, আচ্ছা সেম ইন কালার বলতে কি, একই কালারের হবে, হয় দুটোই হোয়াইট হবে অথবা দুটোই কি হবে, ব্ল্যাক হবে। দুটো বলই সাদা হবে অথবা দুটো বলই ব্ল্যাক হবে। এখন দুটো বলই সাদা হওয়ার সম্ভাবনা তো আমরা বের করে ফেললাম এখানে, তাই না? আমরা যদি দুটো বলই কালো হওয়ার সম্ভাবনা বের করে এর সাথে যোগ করে দেই, তাহলে তো হয়ে যায়, তাই না? তো এখন তোমরা দুইটাভাবে করতে পারো, যেহেতু অলরেডি আমরা এটা বের করে ফেলছি, এটা না বের করলেও হবে। আবার যদি তুমি ইচ্ছা করো দুটোই বের করে দেওয়া যাবে, তো আমি দুটোই করি। প্রথমে ধরো দুটোই সাদা হওয়ার সম্ভাবনা কত সেটা একটু বের করি। তাহলে প্রথম বলটা সিলেক্টেড হওয়ার সম্ভাবনা হচ্ছে 1, এবং প্রথম পাত্র থেকে দুইটা বল উঠবে, সাদা হবে, একেবারে হুবহু এটা। তার মানে কি আসবে, 7C1 ডিভাইডেড 10C1 ইন্টু এখানে হচ্ছে 6C1 ডিভাইডেড 9C1, এই গেল। এবার আমরা এখানে লিখব প্লাস, দ্বিতীয় পাত্রটা সিলেক্টেড হওয়ার সম্ভাবনা 1, সেখান থেকেও আসবে 5C1 ডিভাইডেড 12C1 ইন্টু 4C1 ডিভাইডেড 11C1। ব্যাস, এইটা হলো দুটো বলই সাদা হওয়ার সম্ভাবনা পেয়ে গেলাম। এবার আমরা বের করব দুটো বলই কালো হবে তার সম্ভাবনা। তো দুটো বলই কালো হতে গেলে আমরা এবার প্রথম পাত্রটা সিলেক্ট করব 1/2। প্রথম পাত্র থেকে একটা বল উঠবে, বলটি কালো হওয়ার সম্ভাবনা কি আসবে, 3C1 ডিভাইডেড 10C1 ইন্টু 2C1 ডিভাইডেড 9C1। প্রথম পাত্রটা সিলেক্ট করার সম্ভাবনা হচ্ছে 1/2, এবং প্রথম পাত্র থেকে দুইটা বল উঠাবো, বল দুইটা কালো হওয়ার সম্ভাবনা নিয়ে নিলাম। প্লাস দ্বিতীয় পাত্রটা সিলেক্ট করব 1/2, দ্বিতীয় পাত্র থেকে দুইটা বল উঠাবো, বল দুইটা কি হবে, কালো হবে। কালো বল আছে কয়টা, 7টা। সো আমরা এখানে লিখব 7C1 ডিভাইডেড 12C1 ইন্টু 6C1 ডিভাইডেড 11C1। ব্যাস, তার মানে কি দাঁড়ালো, দুটো বলই সাদা হওয়ার সম্ভাবনা হলো এইটুকু দুটো বলই সাদা হওয়ার সম্ভাবনা, আর এখান থেকে এইটুকু কি, দুটো বলই কালো হওয়ার সম্ভাবনা। তাহলে দুটো বলই সেম ইন কালার, অর্থাৎ একই কালারের হওয়ার সম্ভাবনাটা আমরা এখান থেকে পেয়ে যাব। দেখো এই প্রথম যে এই অংশটুকুর ক্যালকুলেশন কিন্তু আমরা এখানে বের করে নিলাম 0.30। সো এটা আর আমার ক্যালকুলেশনের দরকার নেই, আমি এখান থেকে প্লাস দিয়ে এটা ক্যালকুলেশন করব। সো এখানে 1/2 ইন্টু 3 ডিভাইডেড 10 ইন্টু 2 ডিভাইডেড 9 প্লাস 1/2 ইন্টু 7 ডিভাইডেড 12 ইন্টু 6 ডিভাইডেড 11।
ঠিক আছে? এবার আমরা ক্যালকুলেশন করি 0.30 প্লাস এখানে আসবে হচ্ছে কত 90, 90 দুগুণে হবে 180 আর উপরে হবে 6 প্লাস এখানে কত হবে 12 ইন্টু 11 ইন্টু 2 ইকুয়াল টু 264, 642। 0.30 প্লাস 6 ডিভাইডেড 180 ইকুয়াল টু 0.033। 42 divided 264 equal to 0.159। এর সাথে প্লাস করব 0.033 প্লাস 0.30 equal to 0.49। 0.49 এটা হচ্ছে অ্যান্সার। বইয়ের সাথে আমাদের একটু মিলবে না এই অঙ্কটা, কারণ এখানে বইতে এখানে ভুল আছে সম্ভবত। বইয়ের সাথে কি মেলে 50? 50 হতে পারে। আমাদের এই যে 2 অঙ্কের পরে একটা শূন্য 9 সাথে 1 যোগ করে দিলে সেটা 50 হতে পারে। ঠিক আছে, এটা মিলছে। আচ্ছা, কারোর কোনো সমস্যা আছে কিনা এই অঙ্কটাতে? জি বলো। আমরা ব্যাগের অঙ্ক করছি, এখানে 1 ব্যাগ 2 ব্যাগ, এটা 1 পট 2 পট সেম মনে হয়, কিন্তু ওই ব্যাগের অঙ্কটা আমরা হাফটা ক্যালকুলেট করতাম না। এখন এই পটের অঙ্কে যে হাফটা কেন ক্যালকুলেশন করতেছি, রাইট হাফটা কেন এর সঙ্গে গুণ করে দিলাম, এটা তো হ্যাঁ স্যার। এটা কারণ এই যে আমাদের প্রথমে ব্যাগ সিলেক্ট করতে বলছে, আমাদের 2টা পাত্র তো, যেখানে আমরা হাফ সিলেক্ট করি নাই সেখানে এরকম বলা থাকতো যে প্রথম পাত্র থেকে একটা বল উঠাও, বা দুটো পাত্র থেকে একটা বল উঠাও, 2টা বল উঠাও, এরকম বলা থাকতো। কিন্তু এখানে প্রথমে তোমাকে বলছে যে এ পট ইজ সিলেক্টেড, যে কোনো একটা পাত্র আগে তোমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তারপরে তোমাকে 2টা বল উঠাতে হবে। তো পাত্র সিলেক্ট করার সম্ভাবনা হচ্ছে 1/2, 2টা পাত্র, ঠিক আছে? আবার এই প্রথম পাত্র সিলেক্ট করার সম্ভাবনা 1/2 সিলেক্ট করে তারপরে এখান থেকে আমরা পাত্র থেকে বলটা উঠালাম। এখানেও সেম, দ্বিতীয় পাত্রটা সিলেক্ট করলাম, দ্বিতীয় পাত্রটা সিলেক্টেড হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/2, তারপর আমরা সেখান থেকে 2টা বল উঠাতে পারবো, ঠিক আছে না? এই জন্য ব্যাগের অঙ্কে দিয়ে যদি আমাদেরকে বলতো যে ব্যাগ ইজ সিলেক্টেড, তখন আমরা এটা হাফ ক্যালকুলেশন করতাম না স্যার? হ্যাঁ, না, আমাদের যদি বলা হতো যে প্রথম পাত্রটা সিলেক্ট করো এবং সেখান থেকে 2টা বল উঠাও, ঠিক আছে? আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে হাফ আর আসতো না, আমরা প্রথম পাত্র থেকেই বলটা একবারে উঠিয়ে নিতাম, তাহলে আমাদের সম্ভাবনাটা হয়ে যেত। কিন্তু যেহেতু 2টা পাত্র, তোমাকে বলে নাই যে প্রথম পাত্র থেকে উঠাও না দ্বিতীয় পাত্র থেকে, তোমাকে বলছে যে কোনো একটা পাত্র সিলেক্ট করো, তাহলে প্রথম পাত্রটা সিলেক্টেড হওয়ার সম্ভাবনাটা আগে বের করে নিতে হবে। এজন্য প্রথম পাত্র সিলেক্ট হওয়ার সম্ভাবনা 1/2, দ্বিতীয় পাত্র সিলেক্ট হওয়ার সম্ভাবনা 1/2, সেই সম্ভাবনাটা আগে বের করে নিয়ে তারপর সেখান থেকে বল উঠাবো এবং সম্ভাবনাটা বের করবো, ঠিক আছে? আচ্ছা স্যার, ওকে, ঠিক আছে স্যার। আমরা আমাদের মোটামুটিভাবে এই অধ্যায়ের অঙ্ক শেষ, আরও আর 2-1টা অঙ্ক করে আমরা নতুন অধ্যায়ে চলে যাব, ঠিক আছে? আগেই বলে রাখি, এর পরবর্তী অধ্যায়টা কিন্তু তোমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ এই অধ্যায়ের বেশ কিছু না, আগামী দিন যাব। আমি বারবারই বলছি যাতে ওই ক্লাসগুলো তোমরা মিস না করো, প্রত্যেক ক্লাসে আমি এই কথাটা বলি, তার কারণ ওই অধ্যায়টা জানি কেউ মিস করো না, কারণ ওই অধ্যায়টা যদি মিস করো তাহলে কিন্তু খুবই সহজ, এবং তোমাদের পাস করার জন্য ওই অধ্যায়টা একেবারে টার্গেট করতে হবে, ঠিক আছে? ক্রিকেট খেলা দেখো না আশিক? ক্রিকেট খেলা দেখো না? ক্রিকেট খেলা দেখো? আচ্ছা, ক্রিকেটার কিন্তু সব বলে মারে না, দেখছো? ও কিন্তু কয়েকটা বলারকে সিলেক্ট করে, যে ভালো বলারকে সে মারতে চায় না,
কারণ সেখানে রিস্ক বেশি। হ্যাঁ, সে কি করে, সবচেয়ে দুর্বল যে বলারটা আছে তাকে টার্গেট করে এবং ওর জন্য অপেক্ষা করে, বুঝছো? ওর বলটা যখনই সামনে আসে সে মারা শুরু করে, তাই তো? তার মানে কারণ সব বলে ছক্কা মারা যাবে না, তাতে আউট হওয়ার সম্ভাবনা বেশি। সো আমাদেরও কিছুটা টার্গেট করতে হবে, সেটা হলো সব অধ্যায় থেকে আমি প্রশ্ন পাবো এরকম 100% আমার গ্যারান্টি নেই, তাই না? সো আমাকে একটা টার্গেট করতে হবে যে ওই অধ্যায়টা সহজ, তার মানে আমি ওই অধ্যায় থেকে জানি প্রশ্ন আসলে 14 মার্কসের অ্যান্সার আমি করে আসতেই হবে আমাকে এনি হাও, তা না হলে আমার পক্ষে পাস করা সম্ভব না। আমার কথাটা বুঝতে পারছো? সো নেক্সট যে অধ্যায়টা আমি করব কাই স্কোয়ার টেস্ট, ওখান থেকে 14 মার্কসের প্রশ্ন আসবে এবং আমাদের প্রত্যেকেরই টার্গেট থাকবে ওই 14 মার্কসটাকে ক্যারি করা, ঠিক আছে? ওখানে জানি 1 মার্কসও তোমার ভুল না হয়, কারণ সহজ এবং খুব ছোট অধ্যায়, ওটাকে আমাদের টার্গেট করতে হবে। এবং ওখানে যদি তুমি মিস করো তাহলে আর তোমাকে পাস করানোর নিশ্চয়তা কিন্তু কমে যাবে, ঠিক আছে? সো ওটাই আমাদের টার্গেট, ওই অধ্যায়টা। এজন্য আমি প্রত্যেক দিন বলি ওই নেক্সট যে অধ্যায়টা করব কেউ কোনো অবস্থাতেই ওই অধ্যায়ের একটা ক্লাসও মিস করবে না, ঠিক আছে? ওখান থেকে আমাদের 14 মার্কস নিলে মোটামুটি আমাদের পাস মার্কস হয়ে যাবে। প্রথম তো পাস করতে হবে, তারপরে না A+, তাই তো? কারণ এই অধ্যায়ের এই অঙ্কগুলো কিন্তু তোমাদের কাছে একটু জটিল মনে হচ্ছে, এটা আমিও বুঝতে পারছি। তারপরে ধৈর্য ধরে করো, পরবর্তীতে যখন প্র্যাকটিস করবো দেখবো যে অনেক সহজ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা 66 নম্বর অঙ্কটা করি। তাই তো? দেখো এখানে আগে আমরা অঙ্কটা বুঝি। এ ব্যাগ কন্টেইন 7 রেড অ্যান্ড 3 ব্ল্যাক বলস। একটা পাত্রে 7টা লাল বল এবং 3টা কালো বল আছে। অ্যানাদার ব্যাগ কন্টেইনস 6 রেড অ্যান্ড 6 ব্ল্যাক বলস। অন্য আরেকটা পাত্রে কি আছে, 6টা লাল বল এবং 6টা কালো বল আছে, তাই তো? আচ্ছা, এবার বলছি এ বল ইজ টেকেন ফ্রম দ্য ফার্স্ট ব্যাগ। প্রথম পাত্র থেকে একটা বল উঠাতে হবে অ্যান্ড পুট ইনটু দ্য সেকেন্ড ব্যাগ, এবং দ্বিতীয় পাত্রে সেটাকে ফেলতে হবে। দেন 2 balls আর ড্রোন অ্যাট র্যান্ডম ফ্রম দ্য সেকেন্ড ব্যাগ। তারপর দ্বিতীয় পাত্র থেকে 2টা বল উঠাতে হবে। হোয়াট উইল বি দ্য প্রবাবিলিটি, সম্ভাবনা বের করতে হবে, দ্যাট দ্য 2 balls উইল বি সেম ইন কালার, দুটো বলই একই কালারের হওয়ার সম্ভাবনা কত? একটু জটিল বিষয়। দেখো এখানে বলছে 2টা পাত্র, আমি একটু লিখে করি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ফার্স্ট ব্যাগ, এটা হলো সেকেন্ড ব্যাগ। ফার্স্ট ব্যাগে বলছে রেড 7টা, ব্ল্যাক কয়টা? 3টা। টোটাল হচ্ছে কত? 10টা। টোটাল বলটা আগে বের করে ফেলি, তারপরে তোমাদের জন্য আবার বোঝাবো, বুঝতে সুবিধা হবে। রেড 6টা, ব্ল্যাক 6টা, টোটাল 12টা বল। তো দেখো আমি যদি ধরো এটা মানে একটা পাত্র তৈরি করি এখানে, তাহলে বিষয়টা কেমন হয়? দেখো এখানে 2টা পাত্র, তাই তো? এবার এখান থেকে বলছে কি যে এই প্রথম পাত্র থেকে একটা বল উঠাও এবং সেটাকে দ্বিতীয় পাত্রে ফেলো, ঠিক আছে? এবার এই দ্বিতীয় পাত্র থেকে 2টা বল উঠাতে হবে। বল 2টা কি হবে? একই কালারের হবে, সেম কালার, ঠিক আছে? এখানে দেখো সেটাই বলছে যে এ ব্যাগ কন্টেইন 7 রেড অ্যান্ড 3 ব্ল্যাক বলস। একটা পাত্রে 7টা লাল এবং 3টা ব্ল্যাক বল আছে। অ্যানাদার ব্যাগ কন্টেইন 6 রেড অ্যান্ড 6 ব্ল্যাক। অন্য আরেকটা পাত্রে 6টা লাল বল এবং 6টা কালো বল আছে। এ বল ইজ টেকেন ফ্রম দ্য ফার্স্ট ব্যাগ। প্রথম পাত্র থেকে একটা বল তোমাকে নিতে হবে
অ্যান্ড পুট ইন টু দ্য সেকেন্ড ব্যাগ, এবং সেটা দ্বিতীয় পাত্রে ফেলতে হবে। মানে এখান থেকে একটা বল নিয়ে তুমি দ্বিতীয় পাত্রে ফেলো। কিন্তু সমস্যা হলো এখান থেকে কোন বলটা দ্বিতীয় পাত্রে ফেলতে হবে তা কিন্তু তোমাকে বলে নাই, যে প্রথম পাত্র থেকে একটা লাল বল নাও, দ্বিতীয় পাত্রে ফেলো, এবার দ্বিতীয় পাত্র থেকে 2টা বল উঠাও, এটা কিন্তু তোমাকে বলে নাই। প্রথম পাত্র থেকে যে কোনো বল উঠতে পারে, তোমাকে বলছে জাস্ট তুমি প্রথম পাত্র থেকে একটা বল উঠাও এবং দ্বিতীয় পাত্রে ফেলে দাও। বলছে দেন 2 balls আর ড্রোন অ্যাট এ র্যান্ডম, এবং দ্বিতীয় পাত্র থেকে 2টা বল র্যান্ডমলি উঠাও, মানে এলোমেলোভাবে বা দৈবচরিতভাবে উঠাও। আচ্ছা, এবার বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য 2 balls উইল বি সেম ইন কালার। এই যে দ্বিতীয় পাত্র থেকে যে 2টা বল আমরা উঠাবো, সেই বল 2টা একই কালারের হবার সম্ভাবনা কত, সেটা আমাদের বের করতে হবে। অঙ্কটা কি বুঝতে পারছো সবাই? মানে অঙ্কটা পড়ে বুঝতে পারছো কি না? বলছি আচ্ছা, মানে অঙ্ক বোঝার দরকার নেই, অঙ্কের অর্থটা বুঝতেছো কিনা আমি সেটাই বলছি তোমাদের। হ্যাঁ, অঙ্কের অর্থটা বুঝছো কিনা। অঙ্ক তো এখনো করি নাই, অঙ্ক বুঝবো পরে, কিন্তু অঙ্কের অর্থটা আগে বুঝতে হবে। যেখানে 2টা পাত্রে কিছু কিছু বল দেওয়া আছে, তোমাকে বলছে প্রথম পাত্র থেকে একটা বল উঠাও এবং দ্বিতীয় পাত্রে ফেলো, দ্বিতীয় পাত্র থেকে 2টা বল উঠাবা, সেই 2টা বল কি একই কালারের হবে তার সম্ভাবনা কত। এই হচ্ছে আমাদের অঙ্ক, তাই তো? আচ্ছা, তাহলে এখন কি কি ঘটনা ঘটতে পারে সেই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, ধরে নাও একটু রাফ করে আসি, কি কি ঘটনা ঘটতে পারে। ধরো আমি প্রথম পাত্র থেকে একটা বল উঠালাম, বলটা হলো কি রেড, ঠিক আছে। দ্বিতীয় পাত্রে ফেললাম, দ্বিতীয় পাত্র থেকে 2টা বল উঠবে, বল 2টা কি একই কালারের হবে, তো সেটা ধরে নাও রেড হলো, ঠিক আছে। আবার হতে পারে প্রথম পাত্র থেকে আমি একটা বল উঠাবো, বলটা হবে কি রেড বা লাল, দ্বিতীয় পাত্রে ফেললাম, দ্বিতীয় পাত্র থেকে 2টা বল উঠাবো, বল 2টা কি হবে ব্ল্যাক। কারণ কি, আমাকে বলছে প্রথম পাত্র থেকে একটা বল উঠাও, দ্বিতীয় পাত্রে ফেলো এবং দ্বিতীয় পাত্র থেকে 2টা বল উঠাও, বল 2টা একই কালারের হবে। তাহলে একই কালার বলতে কি বোঝায়, হয় দুটোই লাল হবে অথবা দুটোই কালো হবে, তাই তো? কিন্তু কোনটা উঠাইবে না প্রথম ব্যক্তি, এটা হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। মানে ওরা যেটা বলছে যে প্রথম পাত্র থেকে একটা বল উঠাও, দ্বিতীয় পাত্রে ফেলো এবং সেখান থেকে 2টা বল উঠাতে হবে। তো এইটা যদি আমি করতে যাই, হ্যাঁ আচ্ছা, এই কাজটা যদি আমি করতে যাই তাহলে কি কি ঘটনা ঘটতে পারে আমরা একটু সেটা দেখার চেষ্টা করি। তো ধরো প্রথম পাত্র থেকে একটা বল উঠালে, দ্বিতীয় পাত্রে ফেললে, সেই বলটা লাল উঠলো, ধরে নিলাম প্রথম পাত্র থেকে একটা রেড বল উঠালাম, দ্বিতীয় পাত্রে ফেললাম, দ্বিতীয় পাত্র থেকে 2টা বল উঠাবো, বল 2টা একই কালারের হবে, তো সেটা যে কোনো কালারের হতে পারে, আমি ধরে নিলাম সেটা রেড কালারের হলো, ঠিক আছে। এই একটা ঘটনা ঘটতে পারে। আচ্ছা, আবার একটা ঘটনা ঘটতে পারে, প্রথম পাত্র থেকে একটা বল উঠাবো, বলটা রেড হলো, লাল বল হলো, দ্বিতীয় পাত্রে ফেললাম, দ্বিতীয় পাত্র থেকে 2টা বল উঠাবো, সেই বল 2টা কি ব্ল্যাক হতে পারে, কারণ এখানে 2 ধরনের কালারের বল আছে, তাই তো? এই একটা ঘটনা ঘটতে পারে। আচ্ছা, আবার একটা ঘটনা ঘটতে পারে, সেটা হলো প্রথম পাত্র থেকে একটা বল উঠাবো, বলটা কি হতে পারে ব্ল্যাক হতে পারে, তাই তো? দ্বিতীয় পাত্রে ফেললাম, দ্বিতীয় পাত্র থেকে 2টা বল উঠবে, বল 2টা রেড হতে পারে, এই একটা ঘটনা ঘটতে পারে। আবার একটা ঘটনা ঘটতে পারে, সেটা হলো প্রথম পাত্র থেকে একটা ব্ল্যাক বল উঠাবো, দ্বিতীয় পাত্রে ফেললাম, দ্বিতীয় পাত্র থেকে একটা বল উঠবে, সেই বলটা কি হবে ব্ল্যাক বল। এই 4টা ঘটনা ঘটতে পারে, এর বাইরে আর কিছু ঘটার সম্ভাবনা নাই, কারণ এখানে মাত্র 2টা কালারের বল আছে, তাই তো? সেম কালার হতে গেলে কি হবে, হয় দুটোই লাল হবে অথবা দুটোই কালো হতে পারে, দুটোই লাল অথবা দুটোই কালো। এখন প্রথম পাত্র থেকে যে বলটা উঠাবো সেটা লাল হতে পারে অথবা কালোও হতে পারে, তো যে কারণে সব মিলে এই 4টা ঘটনা ঘটতে পারে। এটুকু কি বুঝতে পারছো? আমরা এবার চলে যাই অঙ্কের সলিউশনে। সো আমরা এখানে লিখি রিকোয়ার্ড প্রবাবিলিটি the probability of getting of
getting 2 balls are same in color। ঠিক আছে, p equal to, দেখো আমরা এখানে যে ঘটনাগুলো ঘটালাম জাস্ট সেগুলোকেই আমি এখানে অঙ্কের রূপ দেব। তো আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। ধরো আমি প্রথম এইটা করব, তার মানে কি প্রথম পাত্র থেকে একটা বল উঠাবো, বলটা রেড কালারের হবে। প্রথম মানে পাত্রে রেড আছে কয়টা, এখানে 7টা। সো আমরা এখানে লিখব 7c1 ডিভাইডেড 10c1। প্রথম পাত্র থেকে একটা বল উঠালাম, বলটা রেড কালারের হলো। এবার আমরা ওই দ্বিতীয় পাত্রে ফেললাম, দ্বিতীয় পাত্র থেকে দুইটা বল উঠাবো, বল দুইটা কি রেড হবে। এখন দ্বিতীয় পাত্রে রেড বল আছে কয়টা, তাহলে 6টা। আর আমি একটা ফেলে দিলাম, কয়টা হলো এখন, 7টা বল হয়ে গেল না। তো আমরা এখানে লিখব 7c2 ডিভাইডেড, এখানে হবে কয়টা, তাহলে মোট বলের সংখ্যাও একটা বেড়ে যাবে, 13c2। প্রথম পাত্র থেকে একটা বল উঠাবো, বলটা লাল হলো, বলটা উঠিয়ে আমি দ্বিতীয় পাত্রে ফেললাম, দ্বিতীয় পাত্র থেকে দুইটা বল উঠাবো, বল দুইটা কি হবে, লাল। তাহলে দ্বিতীয় পাত্রে লাল বলের সংখ্যা আছে 6টা, আর আমি একটা ফেলে দিলাম, হয়ে গেল 7টা। তাহলে এখন দুইটা বল উঠাতে গেলে কয়টা বল থেকে দুইটা বল আসবে, ওই 7টা বল থেকে দুইটা বল আসবে। এজন্য আমরা এখানে লিখছি 7c2 ডিভাইডেড, মোট বলের সংখ্যাও একটা বেড়ে যাবে, যেহেতু একটা বল প্রথম পাত্র থেকে এনে ফেলছি, তাহলে এখানে হয়ে যাবে 13। সো এখানে আমরা লিখব টোটাল ইভেন্ট 13c2। ব্যাস, প্রথম ঘটনাটা এই প্লাস। এবার আমরা দ্বিতীয় ঘটনাটা ঘটাবো। দ্বিতীয় ঘটনা কি, প্রথম পাত্র থেকে যে বলটা উঠাবো, বলটা হবে কি রেড। তাহলে প্রথম পাত্র রেড বল আছে কয়টা, 7টা। সো আমরা এখানে লিখব 7c1 ডিভাইডেড 10c1। রেড বলটা এবার কি করলাম, দ্বিতীয় পাত্রে ফেললাম, দ্বিতীয় পাত্র থেকে যে দুইটা বল উঠবে, বল দুইটা কি হবে, ব্ল্যাক। আচ্ছা, তাহলে ব্ল্যাক বল কয়টা, 6টা। আমি তো প্রথম পাত্র থেকে রেড বল এনেছি, তাহলে এখানে ব্ল্যাক বল তো আর বাড়ে নাই, তাই না, ব্ল্যাক বল তো একই থাকলো। সো আমরা ব্ল্যাক বল 6 থেকে দুইটা নেব, 6c2 ডিভাইডেড, টোটাল বল কিন্তু একটা বল বেড়ে গেল, 13c2। ঠিক আছে, ব্যাস এই প্লাস। তৃতীয় ঘটনাটা কি করছিল, প্রথম পাত্র থেকে একটা ব্ল্যাক বল উঠাবো। সো প্রথম পাত্রে ব্ল্যাক বল আছে কয়টা, এখানে 3টা। সো আমরা এখানে লিখব 3c1 ডিভাইডেড 10c1 ইন্টু, দ্বিতীয় পাত্রে ফেললাম ব্ল্যাক বলটা, দ্বিতীয় পাত্র থেকে যে বলটা উঠবে সেটা কি রেড বল। তো রেড বলের সংখ্যা তো আর বাড়ে নাই, ব্ল্যাক বল যেহেতু ফেলছি সেহেতু ব্ল্যাক বল বাড়ছে, তাহলে রেড বল কিন্তু এবার 6টাই থেকে গেল। সো 6c2 ডিভাইডেড 13c2। এই 3 নম্বর ঘটনাটা গেল। এবার 4 নম্বরে কি হতে পারে, প্রথম পাত্র থেকে ব্ল্যাক বল উঠাবো। সো ব্ল্যাক বল আছে হচ্ছে 3টা, তাহলে আমরা 3c1 লিখব ডিভাইডেড 10c1 ইন্টু, দ্বিতীয় পাত্রে ফেলবো, দ্বিতীয় পাত্র থেকে এবার ব্ল্যাক বল উঠাবো। সো ব্ল্যাক বল কি হবে, একটা বল বেড়ে যাবে, তাই তো। তাহলে এবার হয়ে যাবে 7c2 ডিভাইডেড 12, এখানে হয়ে যাবে 13, মানে একটা বল বেড়ে যাবে, c2। ঠিক আছে, এই যোগফলগুলো হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে আসবে 7 ডিভাইডেড 10 ইন্টু 7c2 ইকুয়াল টু কত হবে, 7 শিফট c2 ইকুয়াল টু 21 ডিভাইডেড 13c2 ইকুয়াল টু কত হবে, 78। c2 ইকুয়াল টু 78 না, 78 প্লাস 7c1 ইকুয়াল টু 7, 10c1 ইকুয়াল টু 10 ইন্টু 6c2 ইকুয়াল টু কত হয়, 6 শিফট c2 ইকুয়াল টু 15, আর এখানে হলো 13 শিফট c2 ইকুয়াল টু
78 plus 3c1 equal to 3 divided 10 into 6c2 equal to say 15, 13c2 equal to 78 plus 3 divided 10 into 7c2 equal to 21, 13c2 equal to 78. Seven divided 10, 0.7 into 21 divided 78, 0.269 প্লাস ক্যালকুলেশনটা সবাই যার যার মতো করে ফেলো। আচ্ছা তাহলে এখানে 0.7 ইন্টু 15 ডিভাইডেড 78, তাই তো 15 ডিভাইডেড 78 ইকুয়াল টু 0.192 প্লাস 0.3 into 15 divided 78 হচ্ছে 0.192 plus 0.3 into 21 by 78 equal to 0.269 কত হবে সব মিলাই তাহলে দেখো 0.7 into 0.269 plus 0.7 into 0.192 plus 0.3 into 0.192 plus 0.3 into 0.269 কত হলো 0.461 তাই না 0.461 এটা অ্যান্সার। দেখো কারোর কোথাও কোনো সমস্যা আছে কিনা অঙ্কটা আবার একটু ভালো করে দেখো। আচ্ছা একটা মিনিট দেখো আমি আসতেছি। বইতে করছে স্যার পার্ট পার্ট বুঝছেন আলাদা, আপনি তো করছেন একবার, এটাই ঠিক আছে। স্যার ঐশী তোমরা কি ফিনান্স পড়ো? না পড়ি না। পড়বা তোমরা? হ্যাঁ পড়ি না তো, আমি শান্তাকেও নক দিলাম ফিনান্সের কথা। শান্তা পড়বে? না আমি পড়ি না। তুমি
কি পড়বা? পড়বো না, সেই পড়বো না। আশিক ভাই দেখো স্যারে পড়ায় কিনা, স্যারে যদি পড়ায় তাহলে আমিও পড়বো, স্যারের সাথে এটা নিয়ে আলাপ করে দেখো কি বলে। ওরা নাকি পড়বো। শান্তা তুমি কি পড়বা না? না না না, আর ঐশীও পড়বে না? পড়বো আমি, পড়বো অবশ্যই স্যার। পড়বো। ও আচ্ছা আচ্ছা। তাহলে বলছিল মনে হয় যে পড়বে, তাহলে সাথে ওই করে দেখো পড়ে কিনা। আমরা তারপর খুব ভালো, তারপরে স্যারের সাথে আলাপ করে দেখি স্যার কত কখন পড়াইতে পারে। স্যার বোধহয় আমরা স্টুডেন্ট কম যে এটা নিয়ে আপত্তি করতেছে। হ্যাঁ হ্যাঁ, তো এটা যদি আপত্তি করে তাহলে আমাদের তো করতে হবে, যেহেতু সামনে ফাইনাল পরীক্ষা, তাহলে এই পেমেন্ট একটু বাড়িয়ে দিয়ে হলেও স্যারকে কোনো রাজি করানো দরকার। তো ঠিক আছে। আশিক, হ্যাঁ বলো। দেখো আশিক, মারুফা, তোমরা স্যারের সাথে কথা বলে দেখো। হ্যাঁ দেখি আমরা ওই যে স্যারের, তারপর আরো কি পড়ে কিনা, স্যারের সঙ্গে অ্যাডজাস্ট করে তারপরে স্যারের সাথে কথা বলে দেখি। আমাদের গ্রুপে বাকিরা কি পেনান্স করে নাকি করে না? বলতে পারিনি শিওর। একজনই তো ওইদিন বললো যে বললো কি মার্কেটিং গ্রুপ নাকি। আমি মার্কেটিং এ আছি। মার্কেটিং গ্রুপ না, আমি ওই গ্রুপ দেখছিলাম ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট কারা করো, এখন কি একজন মনে করছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করা লাগে। হ্যাঁ, কেউ একজন মনে করছে এটা ফিনান্স ডিপার্টমেন্টের কথা বলছি। তোমরা কি ফর্ম ফিল আপ করছো সবাই? হ্যাঁ করছি। হ্যাঁ, ফর্মগুলো তো সবাই করে দিচ্ছে। কত নিচ্ছে? শান্তা বিএমএ কত নিচ্ছে? আমাদের এক একটা সাবজেক্ট 1350 করে দেয়। ওটা কত বলছো তোমাদের? 8200। 8200? হ্যাঁ, আমি আবার ইনকোর্স দেই না বুঝছো, এই জন্য আর কি চাষ করি। ইনকোর্স টাকা কত নিছে এমনি পড়ালেখা? কোর্স ওই 6500 করে এরকম মনে হয়। আচ্ছা, স্যারে কি চলে গেছে নাকি? না না না, স্যারের কোর্সটা দেখো নেক্সট কোর্স। স্যার একটু গেছে, আইসা করবে। আশিক, জি স্যার। আচ্ছা শোনো, মোটামুটি আমরা 66 নম্বর পর্যন্ত অঙ্ক করলাম বুঝছো। এরপরে কিছু অঙ্ক আছে, এগুলো তোমরা নিজেরাও পারবা। মোটামুটি বেসিক অঙ্কগুলো আমাদের করা হয়ে গেছে, ঠিক আছে। যে অঙ্কগুলো দেখো, 68 নাম্বারটাও তোমাদের একটু বাসার কাজ থাকবে। 68 নাম্বারটা একটু দেখাই দেই তোমাদের। মোটামুটি আমরা আগামী ক্লাস থেকে নতুন অধ্যায় করতে পারি, অথবা আরও একটা ক্লাস আমরা আগামী দিন রাখতে পারি। তোমরা বাসায় এই পুরো অঙ্কগুলো দেখে আসবে, ঠিক আছে। আমি 68 নাম্বারটা করে দেই। আর যেহেতু হ্যাঁ, কোনটা বইতে তো বহুত অঙ্ক, প্রায় 90 প্লাস। এত অঙ্ক তো করবো না আমরা, এটা মানে করলাম এই কারণে তোমাদের বেসিকটা তো ক্লিয়ার থাকতে হবে। একটু কিছু অঙ্ক করলে হবে কি, আমি সাজেশন দিয়ে কমাই দেবো, ঠিক আছে। কিন্তু একটু যদি ঘুরাই ফিরাই দেয় যাতে তোমরা করে আসতে পারো, ঠিক আছে। 68 এই জন্য করলাম আমরা। এরপরে খুবই শর্ট সাজেশন দিয়ে দেবো, সেখান থেকে তোমরা করে আসতে পারবা মোটামুটিভাবে। আর হচ্ছে আমরা নেক্সট আগামী ক্লাসে তোমাদের সমস্যাগুলো দেখাবো।
পরের ক্লাস থেকে আমরা নতুন অধ্যায় শুরু করব, অথবা তোমরা চাইলে আগামী ক্লাস থেকেও আমরা নতুন অধ্যায় শুরু করতে পারি। ঠিক আছে? তো যেহেতু তোমাদের এই যে তাসের কিছু অঙ্কে সমস্যা আছে, ওটা দেখে তারপর আমরা নতুন অধ্যায়ে চলে যাব। আচ্ছা, এই যে তাসের অঙ্ক আমরা আরও কয়েকটা করব। এই যে একটা তাসের অঙ্ক পেয়ে গেলাম। দেখো এখানে বলছে 2 cards are drawn, এটা 68 নাম্বার। দেখো 2 cards are drawn উইদাউট রিপ্লেসমেন্ট, পুনঃস্থাপন করা ছাড়াই 2টা কার্ড উঠানো হলো ফ্রম এ প্যাকেট অফ 52 কার্ডস। 52 তাসের একটা প্যাকেট থেকে 2টা তাস উঠানো হলো। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট, সম্ভাবনা বের করতে হবে, রেড অর কুইন। আচ্ছা, এইখানে তো আরও একটা ঝামেলা। এখানে দেখো ডায়মন্ড অর কিং, জ্যাক্স সেম কালার অ্যান্ড নো এইস। তোমরা ওই যে সেটের অঙ্ক করছো না, বিজনেস ম্যাথে সেটের অঙ্ক করছিলা, তো ওখানে তোমরা একটা বিষয় করে আসছিলা, সেটা হলো ওই যে ওটাকে বলা হয় বিচ্ছিন্ন ঘটনা আর অবিচ্ছিন্ন ঘটনা। মনে আছে তোমাদের? বিচ্ছিন্ন ঘটনা, অবিচ্ছিন্ন ঘটনা। বিচ্ছিন্ন ঘটনা বলতে কি বোঝায়? কোনো ঘটনা ঘটা বা না ঘটার সাথে অন্য কোনো ঘটনা ঘটা বা না ঘটার সাথে কোনো সংশ্লিষ্টতা নেই। যেমন এইটা মনে করো এ বি, এর সাথে বির একটা ঘটনা ঘটার সাথে আর একটা ঘটনা ঘটার কোনো সংশ্লিষ্টতা নেই। তো সেক্ষেত্রে তোমরা সূত্র বসাইছিল না এরকম, পি অফ এ বি ইকুয়াল টু, লিখছিলে না পি অফ এ প্লাস পি অফ বি, এরকম। প্লাস ছিল না ইন্টু ছিল, মনে করতে পারছি না, যাই হোক। আচ্ছা, অবিচ্ছিন্ন ঘটনার ক্ষেত্রে কি একটা এ বি, আর এটাকে আমরা লিখতাম নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তার মানে কি, এটাকে যদি আমি বলি ওই যে বিজনেস ম্যাথে, আমি একটুখানি ক্লিয়ার করে দেই তোমাদের অবিচ্ছিন্ন ঘটনাটা। ধরো এখানে 100 জন লোক আছে, তাই না? তোমরা বললে যারা এই মনে করো চকলেট পছন্দ করে তারা এই বৃত্তের মধ্যে চলে আসো। তো এখানে আসলো মনে করো 70। এবার বললে যারা মানে কোক খেতে পছন্দ করো তারা এই বির মধ্যে চলে আসো, তাই না? তো ধরো এখানে আসছে কত, 60। আচ্ছা, এখানে কিছু লোক দাঁড়ানো আছে যারা কোনো দিকে যাইতে পারে না, দুজনে 2টা বৃত্তের মধ্যেই আছে। কারণ কি, এরা দুটোই পছন্দ করে। তা উভয়, দুটোই, তিনটেই, সবগুলো এরকম থাকলে আমরা কি লিখি, এ ইন্টারসেকশন বি, তাই না? হ্যাঁ, ইন্টারসেকশন বি। তো সেটা মনে করো তুমি কত, 30%। 30 জন লোক কি দুটোই পছন্দ করে, তাই না? তাহলে এখন তুমি কি এই দুইটাকে আলাদা করতে পারো খুব সহজে? একে বিকে আমরা কিন্তু আলাদা করতে পারছি না, কারণ এই যে মাঝখানের যে লোকগুলো আছে এরা কিন্তু অবিচ্ছিন্ন, মানে এদেরকে আমরা বিচ্ছিন্ন করতে পারি না, কারণ এরা দুটোই পছন্দ করে। তো এরকম অবিচ্ছিন্ন যখন আসে তখন আমরা এইভাবে লিখিতাম না, এ ইউনিয়ন বি। ওই যে সূত্রটা মনে আছে, পি অফ এ প্লাস পি অফ বি, ওখানে এন দিয়ে করা হতো, যাই হোক, বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আমরা এইভাবে করতাম না, যখন অবিচ্ছিন্ন ঘটনা থাকতো তখন সূত্রটা এরকম হতো, বিচ্ছিন্নের ক্ষেত্রে এরকম হতো, তাই তো? মনে আছে নাকি? সেকেন্ড ইয়ারে তোমরা করে এসেছিলা বিজনেস ম্যাথের যে সেটের অঙ্ক। আচ্ছা আচ্ছা, তো জিনিসটা এরকমই, ঠিক আছে? না হলে আমার এখানে দেখবে হিউজ পরিমাণে ভিডিও দেওয়া আছে এর উপরে, তোমরা করলে খুব ক্লিয়ার বুঝতে পারবে। ওখানে 2-1টা ভিডিও দেখলে এই অঙ্কগুলো খুব সহজ অঙ্ক ছিল। যাই হোক, আমরা আমাদের এত ডিটেলস এখানে যাওয়ার দরকার নেই। আমরা কি লাগবে, আচ্ছা আমি একটু তোমাদের ধারণা দিলেই তোমরা পারবা। যদি কেটে যায় নেক্সট আবার ঢুকে পড়ো, আমি লিঙ্ক দিয়ে দেবো যদি শেষ না হয়। তো এখানে দেখো এ নাম্বার, রেড অর কুইন,
আমরা লিখতে পারি দ্য প্রবাবিলিটি অফ গেটিং রেড অর কুইন। বলছে সম্ভবত বের করতে হবে রেড এবং কুইন। এখন এখানে সমস্যাটা হলো রেড আছে কয়টা, 26টা কার্ড রেড, কুইন আছে কয়টা, 4টা। এখন এই কুইন 2টা রেড আবার 2টা ব্ল্যাক, তাই তো? বুঝতে পারতেছো সমস্যাটা কি? জি স্যার। এখানে দেখো 2টা কমন তাস আছে, এই তাস 2টা কিন্তু এর মধ্যেও আছে এর মধ্যেও আছে, কারণ 2টা কুইন মানে 2টা রানী, 2টা হচ্ছে লাল আবার 2টা কালো, তাহলে লালটা কি এর মধ্যে যাবে না? আর এই 26টা লাল কার্ডের মধ্যে আবার 2টা রানী আছে, যেটা রানীর মধ্যেও যাবে। একটু আগে আমি যেটা বুঝালাম তোমাদের, ধরো এখানে 52টা তাস আছে, তাই না? তা আমি বললাম লাল তাসগুলো এর ভিতরে নিয়ে এসো, তাহলে এখানে 26টা লাল তাস আসলো। আবার বললাম যে রানী আছে কয়টা, তারা এই বৃত্তের মধ্যে চলে আসো, তো রানীগুলো আসলো কয়টা, এখানে 4টা। কিন্তু 2টা রানী এখানে দাঁড়ানো, কেন দাঁড়ানো? এই 2টা রানী লাল, কারণ এই 4টার মধ্যে 2টা রেড প্লাস 2টা ব্ল্যাক, তাই তো? তাহলে এই লাল রানীটা নিশ্চয়ই এখানে থাকবে, কারণ এই লাল বৃত্তের মধ্যেও এই 2টা লাল রানী থাকবে। তার মানে এই 2টা কার্ড হচ্ছে রেড কুইন, তাই তো? তার মানে রেড যেহেতু রেডের মধ্যেও থাকবে, আবার কুইন যেহেতু কুইনের মধ্যেও যাবে, তাই না? তার মানে এই 2টা কার্ড কিন্তু মাঝখানেই থাকবে। তাহলে এটাকে কি বলতে পারি আমরা? অবিচ্ছিন্ন ঘটনা, তাই না? আচ্ছা, তাহলে এবার দেখো পি ইকুয়াল টু, প্রথমে বলছে কি রেড হবার সম্ভাবনা কত। এখানে 2টা কার্ড উঠানো হবে, কার্ড 2টা রেড হবে, তো রেড কার্ড আছে কয়টা আমাদের, 26টা। সো আমরা এখানে লিখতে পারি 26C2 ডিভাইডেড হচ্ছে তোমার 52 52C2, মাঝখানে প্লাস 2টা কুইন হওয়ার সম্ভাবনা কত, কুইন আছে কয়টা, 4টা, 4টা থেকে আসবে কতটা, 2টা, আবার হচ্ছে টোটাল 52টা কার্ড থেকে 2টা কার্ড আসবে। তার মানে কি এইটা হলো আমাদের কুইন হওয়ার সম্ভাবনা, এটা হলো আমাদের রেড হওয়ার সম্ভাবনা, যেহেতু মাঝখানে ওয়ার আছে তাই আমরা প্লাস লিখব। আর এইখানে দেখো 2টা তাস আমরা 2বার নিলাম, এই যে 2টা তাস লাল তাস এর মধ্যেও নিলাম একবার, এর ভিতরেও একবার নিলাম, তাই না? সেই 2টা তাস আমরা এখান থেকে বাদ দেব, 2C2 ডিভাইডেড কত, 52C2। এটা একভাবে করতে পারি, অথবা আমরা এখান থেকে এভাবেও করতে পারি, পি ইকুয়াল টু 26C2 ডিভাইডেড হচ্ছে 52C2 প্লাস, এখানে যেহেতু 2টা লাল তাস থেকে আমরা একবারে 2টা নিয়ে আসছি, তাই এখানে আমরা 2টা কুইন লিখতে পারি, 2C2 ডিভাইডেড 52C2। ওই যে 2টা তাস আমি বললাম যে উভয়ের মধ্যে আছে, ওই 2টা তাস বাদ দিয়ে আমরা এখানে 2টা রানী থেকে 2টা তাস নিয়ে আসতে পারি। এভাবেও আমরা করতে পারি, 2টা অ্যান্সারই একই আসবে এখানে, ঠিক আছে? দেখো কারোর কোনো সমস্যা আছে কিনা অঙ্কটাতে। ক্যালকুলেশন করি এটা 26, ওহ ভুল হচ্ছে।